ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত ইসলামী জোটের আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে। 20 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেই সিদ্ধান্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। 300টি আসনের মধ্যে জামায়াত ইসলামী এককভাবে 215টি আসনে লড়বে। বাকি 85টি আসন অন্যান্য শরিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন। নতুন বণ্টন অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 23টি এবং খেলাফত মজলিস 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলামী পার্টির আসনও চূড়ান্ত করা হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর একক প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং উন্মুক্ত আসনগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় জামায়াতের আসন সংখ্যা বেড়েছে। তবে জোটের শক্তির ভারসাম্য বজায় রাখতে শরিকদেরও গুরুত্বপূর্ণ আসন রাখা হয়েছে। এর আগে জামায়াত 179টি আসনে লড়ার ঘোষণা দিয়েছিল। 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য সংরক্ষিত ছিল। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোটে না আসায় ওই আসনগুলো পুনর্বণ্টন করা হয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।